আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বুয়েট ২১-২২ সেশনে আসা একটি ইন্টিগ্রেশনের ম্যাথ সলভ করব। তো এখানে আমার ম্যাথে দেওয়া আছে কি যে √10x প্লাস √cot x এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো সাধারণত আমরা জানি যে যখন রুট সম্বলিত কোনো ম্যাথ থাকে ইন্টিগ্রেশনে, ওইটাকে আমরা যে রুটের ভিতরে যে জিনিসটা থাকে এটাকে আমরা জেড স্কোয়ার ধরি। যেমন ধরো আমার একটা ম্যাথ দেওয়া আছে √x dx। তখন কি করতে হয়, আমার রুটের ভিতরের অংশটাকে জেড স্কোয়ার ধরতে হয়। তো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার জেড স্কোয়ার, ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz, এভাবে ধরে ম্যাথটা আমার সলভ করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমার জিনিসটা একটু ব্যতিক্রম কারণ এখানে আমার আসলে ম্যাথটা ওভাবে সলভ হবে না, ম্যাথটা আমার ওভাবে সলভ হবে না। তো এখানে তুমি একটাটা যদি ধরো তাহলে ওটারে কনভার্ট করতে গেলেও একটু প্যারায় পড়বা। তো তুমি কি করতে পারো, এগুলোকে রেখে ভাঙাইতে পারো। ভাঙাইলে তুমি এখানে দেখবা √, সাইন এক্স আসতেছে উপরে, নিচে আছে কজ এক্স, উপরে আসছে কজ এক্স, নিচে আসছে সাইন এক্স ডিএক্স। ওকে, তো এখন লসাগু গসাগু করে দিই আমরা। লসাগু গসাগু করলে নিচে আসবে আমার সাইন এক্স কজ এক্স, কারণ দুইটাই তো রুট আর দুইটাই গুণ অবস্থায় আছে। তো এখানে দেখবা শুধু সাইন এক্স থাকে, এখানে সাইন এক্স, তো √sin x ইন্টু হচ্ছে শুধু সাইন এক্স। তো সিমিলারলি এখানে হবে শুধু কজ এক্স ডিএক্স। তো এইখানে আমার কি করা যায়, এখানে পরবর্তীতে কি করা যায়, এইখানে এটা দেখো, এটা দেখো, এইটাকে কি আমি কোনোভাবে sin 2x বানাইতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, যদি আমি একটা হাফ গুণ করে তার সাথে আবার 2 গুণ করি, তাহলে কিন্তু আমার সেমই থাকলো। চলো আমি এই লাইনটা থেকেই শুরু করি। ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x, এখানে একটা হাফ গুণ করে আমি 2 sin x cos x লিখতে পারি। এখন এখানে আমার একটা সূত্র আসলো, তাই না? একটা সূত্র আসলো। আচ্ছা এখানে একটা জিনিস আগে খেয়াল করো, এই রুটের ভিতরে জিনিসটা গুণ অবস্থা আছে না, এটা চাইলে কি আমি বাইরে আনতে পারি না? অবশ্যই পারি, কিন্তু কি একটা, এটাও রুট না, এটাও তো রুটের মধ্যে, এটাও তো রুটের মধ্যে আছে। তো এটা বাইরে চলে আসলে কি হবে, 1/2√2, যেহেতু এটা নিচে আছে তো এটা উল্টায় গেল। শুধু কি থাকবে আমার এখানে, √2 ডিএক্স লিখি নাই, এখানে সাইন এক্স প্লাস কজ এক্স, যেহেতু কনস্ট্যান্ট মান আমি বাইরে নিয়ে আসছি। তো এখানে আমি কি করলাম, এটারে 2 sin x cos x লিখলাম। তো তুমি চাইলে এটা ইও লিখতে পারো, একদম ডাইরেক্ট sin 2x লিখতে পারো, sin 2x লিখতে পারো। আচ্ছা লিখলাম। এখন পরবর্তী স্টেপে কি করা যায় যাতে আমার ম্যাথটা সলভ হয়, তাই না? পরবর্তী স্টেপটা যদি আমরা একটু দেখি, এর থেকে আমি আবার √2 লিখতে পারি। সরি, এটা কি আসলো, √2 লিখলাম, √2 আছে। এখন আমি একটা চালাকি করব, এখানে একটা চালাকি করব। চালাকিটা কি, উপরে জিনিসটা সেম থাকলো সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এখানে চালাকিটা কি, এখানে রুট আছে, আমি একটা এক্সট্রা এক যোগ করলাম। এটাকে আমার বিয়োগ করতে হবে না, কারণ আমার তো এখানে এক নাই। কি করলাম, আমি একটা ব্র্যাকেট দিলাম, এখানে ওয়ান রাখলাম। এখন মাইনাসে প্লাসে মাইনাস, তো ওয়ান ওয়ান কাটা গেল। এখানে কি দিব আমি, মাইনাস sin 2x। তো আগের মতোই কি আমি জিনিসটা ফেরত পেলাম না, মানে এই লাইনটা সমান সমান এই লাইনটা না, একই তো, শুধু একটু মেকআপ করা এটা। তো এখন আগাই, আগানোর পর এখানে আমি দেখতে পারতেছি যে ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি কি, ওয়ান ইজ ইকুয়াল টু sin² x প্লাস cos² x, এটা আমরা জানি। তো আমি এখানে বসাই, তারপর দেখি আমাদের কি হবে, sin x প্লাস cos x √ওভার 1 মাইনাস sin² x প্লাস cos²x। এখন টু sin 2x কে আমি ভাঙাইলে কি, টু sin x cos x ভাঙাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি আমার একটা সূত্র পড়তেছে না, a² - 2ab প্লাস b², এই সূত্রটা পড়তেছে। তো আমি সূত্রটা লিখে ফেলি, এখানে আছে আমার
সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এখানে 1 মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স। সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার কি? সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এখন আমার একটা ফরম্যাটে আসলো এই জিনিসটা। এখন একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো, আমি নেক্সট পেজে যাই লিখি। এটা আমাদের কি ছিল এখানে? √2 ইন্টিগ্রেশন অফ, উপরে ছিল সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে ছিল 1 মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি এই জিনিসটাকে জেড ধরি, জেড ধরে ডিফারেন্সিয়েট করি, আমি কি এই জিনিসটা ফেরত পাচ্ছি না? কেন পাচ্ছি? সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস, আর কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন। যেহেতু সামনে একটা আমার মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো সাইন এক্স প্লাস কজ এক্স পাচ্ছি আমি। এটা করে দেখাই আগে। সাইন এক্স মাইনাস কজ এক্স, এটাকে আমি জেড ধরলাম। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স মাইনাস, আর কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স সমান সমান ডিজেড ডিএক্স। এখন লিখি আমি, সাজাই এটা। সাইন এক্স প্লাস কজ এক্স, এই ডিএক্সটা এখানে গুণ করে দিই, সমান সমান ডিজেড। ঠিক আছে? ঠিক আছে না? এখন আমি মানগুলা বসাই দিই এখানে। √2, এখানে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, আর এখানে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার। এখন আমাদের একটা সূত্র পড়ছে, খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা কি হচ্ছে আমার? সাইন ইনভার্স এক্স, তাই না? অথবা ধরো এখানে যদি আমার অন্য কোনো একটা ভ্যারিয়েবল থাকতো, এই এই ওয়ানের জায়গায়, এর জায়গায় যদি অন্য কোনো ভ্যারিয়েবল থাকতো, তখন কি থাকতো আমার? ডিএক্স √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তখন হতো আমার সূত্রটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। প্লাস সি দিতে কিন্তু ভুলো না, প্লাস সি হবে। তো সিমিলারলি এখানে ডিএক্স এর জায়গায় শুধু ডিজেডটা আছে, এক্স এর জায়গায় জেড আছে। তো এখানে বসাই দিই আমি, কি হবে? সাইন ইনভার্স জেড প্লাস সি। কিন্তু জেড তো আমার আসলে ম্যাথে ছিল না, আমি জেড ধরে নিছি। এখানে ধরে নিছি জেড সমান সমান কত? সাইন এক্স মাইনাস কজ এক্স। তো লিখি 2 সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। অ্যান্সার। এই ম্যাথটা আর একটু শর্ট নিয়মে করতে পারো। কিভাবে করতে পারো? এটা আসলে ইন্টিগ্রেশন করতে 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 একটা টাইমে আয়ত্ত হয়ে যাবে সবার। তো আমি দেখাই নেই কিভাবে হয়। আমি তার আগে একটা জিনিস বোঝাই, তা হচ্ছে আহ, তা হচ্ছে ধরো এটা, ধরো যে সাইন এক্স, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, কি আসতেছে আমার? কজ এক্স না? তো একটা কাজ করো, এই ডিএক্সটাকে এই পাশে গুণ করে দাও, তখন কি থাকে আমার? ডি সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো, যখন কোনো ভ্যারিয়েবল বা কোনো ফাংশনের সামনে ডিএক্স থাকবে, তখন ওই ফাংশনটাকে ডিএক্স জিজ্ঞাসা করবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে। তখন অ্যান্সারটা কি? যে সাইন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই যে ডি সাইন এক্স মানে ডিফারেন্সিয়েট সাইন এক্স, ডিফারেন্সিয়েট সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাই, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাই। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখো, ডি ডি এক্স এক্স কিউব। তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 3x²। তো সিমিলারলি এখানে গুণ করে দাও, গুণ করে দিলে কি থাকবে? dx³ ইজ ইকুয়াল টু 3x² dx। এখন ডিএক্সটা, এই 3x² ফাংশনটাকে জিজ্ঞাসা করছে কাকে ডিফারেন্সিয়েট করলে 3x² আসে, 3x² আসে। তখন আমার অ্যান্সারটা কি? যে dx³ মানে x³ কে ডিফারেন্সিয়েট করলে 3x² আসে। ঠিক আছে? জিনিসটা একটু মাথায় রাখো। এখন দেখো কি করতেছে আমি। এখন এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে দেখো,
এই লাইনে দেখো, এই লাইনে কি ছিল আমার, √2। এখন এই জিনিসটা খেয়াল করো, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এটা পাচ্ছি না, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এটা পাচ্ছি। তো আমি কি লিখতে পারি যে ডি সাইন এক্স মাইনাস কজ এক্স √1 - সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। এখন কি হইলো আমার বিষয়টা, এখানে কি হইলো, ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেল, ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেল। আগে আমার ডিফারেন্সিয়েট করতে হইতো এক্স এর সাপেক্ষে, এখন আমি ডিফারেন্সিয়েট করব, সরি ইন্টিগ্রেট করব। আগে আমার ইন্টিগ্রেশন করতে হতো এক্স এর সাপেক্ষে, এখন আমার ইন্টিগ্রেশন করতে হবে সাইন এক্স মাইনাস কজ এক্স এর সাপেক্ষে। এখন কি আমার ওই সূত্রটাই পড়ে গেল না? যদি তুমি এটার একটা সিঙ্গেল ধরো কোনো একটা ওয়ার্ড ধরলা, ধরো এটার এ ধরলা, এটারও এ ধরলা, তাহলে কি হলো, ডি এ √1 - a², এই সূত্রটা পড়লো না? তো ঠিক আছে, সূত্রটা যেহেতু পড়ছে তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি কি অ্যান্সারটা, আমি লিখে লিখে দিতে পারি ডাইরেক্ট √2 সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। খুব ইজি ম্যাথ।